লিস্ট অফ হেডিং বলেন 1 থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত। কোনটা কি দিছেন? 1 এর আনসার বেশি হবে না? সি, হাউ ওশান ওয়াটার্স মুভ। সি হবে কিনা? সি তে এখানে যেটা বলছে, an international forum on climate change in 1986 produced figures for likely sea level rise of 20 centimeter and 1.4 meter, corresponding to atmospheric temperature increase of respectively. Some scientists estimate that the ocean warming resulting from those temperatures increasing by the year 2050 would raise the sea level by between 10 centimeter and 40 centimeter. Sea level এর কথা বলা হইতেছে মোটামুটি। জি জি হবে। হুম জি না জি হবে এটা। আচ্ছা, জি হবে। জিতে কি বলছে? প্যারাগ্রাফ বি, জি ফিগার কি, ফিগারিং figuring the the sea sea level changes. changes. Water itself is heated at the equator and moves poleward, twisted by the Earth's rotation and affected by the positions of the continents. The resultant broadly circular movements between about 10 degrees and 40 degrees north and south are clockwise in northern hemisphere and anti-clockwise southern. ভাই আপনি না বি নাম্বার প্যারাগ্রাফে ছিলেন? ভাইয়া এটা মনে হয় উল্টাটা করতেছেন আপনি। আসলে করতে বলছে কোন প্যারাগ্রাফের কোন হেডিংটা। আচ্ছা আমি উল্টা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই তো বলি, এরকম লাগতেছে কেন? বি, calculating this is not easy. Models used for the purpose have treated the ocean as passive, stationary, and one-dimensional. So scientists have assumed the heat simply diffused into the sea from the atmosphere using basic physical laws. They then predict how much a known volume of water would expand for a given increase in temperature. So যেটা করতেছে সেটা হচ্ছে এই যে কি বলে ওইটা ক্যালকুলেট করার কথা বলতেছে টেম্পারেচারটা, যে কি বলে মডেল যেগুলো হচ্ছে কিভাবে প্যাসিভ হিসেবে নিচে স্টেশনারি মানে। তো সায়েন্টিস্ট অ্যাজিউম করে নিছে হিট হচ্ছে ডিফিউজ হয়ে যায় এই সিএ তে অ্যাটমসফিয়ার থেকে। তো ফিজিক্সের ল থেকে তার প্রেডিক্ট করতেছে যে একটা নোন ভলিউম অফ পানির জন্য, পানি যতটুকু আছে জানে, এটা এক্সপ্যান্ড করলে কতটুকু এক্সপ্যান্ড হবে আর কি ফর এ গিভেন ইনক্রিজ ইন টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে যেহেতু জিনিসপত্র প্রসার হয়, এক্সপ্যান্ড হয়, বড় হয়ে যায়। So, but the oceans are not one-dimensional, and recent work by oceanographers using a new model which takes into account a number of subtle facets of the sea, including vast and complex ocean currents. So, অনেক কিছুই তারা consideration আনতেছে suggest that the rise in sea level may be less than some earlier estimates had predicted. So basically ওরা সার্ভে মানে ওদের স্টাডির কথা বলতেছে, ক্যালকুলেশনে কি কি ইউজ করছে, এন্ড এটা কি হচ্ছে যে রাইসটা হচ্ছে আহ, কম হইতে পারে আগে যে প্রেডিকশন ছিল ওটা থেকে। তো এখান থেকে যেটা মিলতেছে সেটা হচ্ছে ফিগারিং দ্য সি লেভেল চেঞ্জেস মিলতেছে। হ্যাঁ, ওরা হচ্ছে সি লেভেলের চেঞ্জেস গুলো ফিগার আউট করার ট্রাই করতেছে কি হবে কি, এটাই। আর আর কি বলছিলেন? হাউ দি ওশান ওয়াটার্স মুভ, সি বলছিলেন মেবি, এটা হবে না, জিটা হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, তারপর হচ্ছে প্যারাগ্রাফ সি। সি কি দিছেন? সি এইচ হবে ভাইয়া। এইচ এস্টিমেটেড ফিগার। তো সিতে কি বলছে দেখেন, সিতে হচ্ছে প্রডিউসড ফিগার, সো তারা হচ্ছে এস্টিমেটস দিচ্ছে ফর লাইকলি সি লেভেল এত এত, ওইটাই কি বলে যে সে এস্টিমেট মানে কি বলে এখানে ফিগার প্রডিউস করতেছে, যে এস্টিমেট দেওয়ার ট্রাই করতেছে তাহলে কি হবে। সো সি, এর আনসার কোনটা কোনটা জানি বললাম? এইচ। এইচ এস্টিমেটেড ফিগারস। এরপরে প্যাসেজ 2 তে 14 থেকে হচ্ছে 14 হচ্ছে কোক অ্যান্ড হুইটস্টোন। কোক অ্যান্ড হুইটস্টোন কুক অ্যান্ড কুক অ্যান্ড হুইটস্টোন, হুইটস্টোন তারপর এটা তো হচ্ছে মোর্সে হওয়ার কথা না? না, এই 14টা কুক অ্যান্ড হুইটস্টোন আসতেছি পরে, ওটাতে সমস্যা নেই। 15 হচ্ছে
ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি। এরপর হচ্ছে ভাইয়া ওয়েস্টার্ন ইউনিয়নের আগে যদি আমি দা ইউজ করি এটা কি ভুল যাবে? দা, এখানে দেখেন ওয়ার্ড লিমিট কি বলছে, নো মোর দ্যান 3 ওয়ার্ডস। দা ওয়েস্টার্ন ইউনিয়ন, আচ্ছা ওটা তো হয়। দা ওয়েস্টার্ন ইউনিয়ন এখানে আসলে কোথাও বলে নাই, তো এটা ফলো করলে ভুল হওয়ারই কথা, কারণ যেহেতু ওরা বলতেছে না এই জিনিসটা, মোস্ট প্রবাবলি এরকম না। ওয়েস্টার্ন ইউনিয়ন, দা ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্রম দ্য প্যাসেজ, যদি আপনি এটা প্যাসেজে ডিরেক্টলি না পান তাহলে ওটা ইউজ করতে পারবেন, নিজে থেকে দা বসাতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা কেনি আর আহ, ওই- ও কোন যাচ্ছে। আচ্ছা, পরেরটা আনসার হচ্ছে আপনার কত, 16 হচ্ছে রেস, আর ই আই এস। এরপর হচ্ছে টেলিফোন। আচ্ছা ভাইয়া 5 মান্থস ওল্ডের জায়গায় যদি 5 মান্থস দিই তাহলে হবে না? কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। এই 28 কি বলছিল কোয়েশ্চেনটাতে? 28 বলছে এট হোয়াট এজ ক্যান ফিমেল, আচ্ছা এট হোয়াট এজ, এট হোয়াট এজ এর আনসার যদি আপনি বলেন 5 ইয়ার্স ওল্ড, এটা এভাবে আনসার করা যায় না। এট হোয়াট এজ এর আনসার সবসময় 5 ইয়ার্স। সরি, কি বলা যায়, উল্টাটা বললাম। এট মানে ইয়ে 5 মান্থস ওল্ড হয়, এট হোয়াট এজ 5 মান্থস ওল্ড হয়। আপনি কি দিছেন? ভাইয়া জাস্ট 5 মান্থস দিছি। জাস্ট 5 মান্থস দিছেন, হ্যাঁ। এট হোয়াট এজ 5 মান্থস, হ্যাঁ এটাও হয়, সমস্যা নেই। কি বললাম, আচ্ছা। 29 হচ্ছে 15 উইকস, 30 হচ্ছে মেডিসিনাল পাওয়ার্স। যারা যেটা বলছে, মাচ অফ দি আর্লি ওয়ার্ক ফর সিম্পলিসিটি ইগনোর দ্য ফ্যাক্ট দ্যাট ওয়াটার ইন দি ওশানস মুভস ইন 3 ডাইমেনশনস। সো যেটা বলতেছে আর্লি ওয়ার্কের কথা বলতেছে ফর সিম্পলিসিটির জন্য আগে অনেক কিছু ইগনোর করতে হতো তারা, যে 3 ডাইমেনশন কভার করতো না। By move by movement, of course, scientists don't mean waves, which are too small individually to consider, but rather movement of vast volumes of water in huge currents. মানে খালি ওই যে উপরে যে ঢেউ দেখি আমরা, ওরকম ঢেউ না, ভেতরের ওভারঅল যে প্রচুর পানি আছে ওটার কথা বলছে। So to understand the importance of this, we now need to consider another process, advection. এখন advection নিয়ে আরেকটা প্রসেস কনসিডার করতে হচ্ছে, এটা ইম্পর্টেন্স বোঝার জন্য। So imagine smoke rising from a chimney. On a still day, it will slowly spread out in all directions by means of diffusion. With a strong directional wind, however, it will all shift downwind. So জিনিসটা হচ্ছে কি, যে বলতেছে যে ডিফিউশন ছড়ায় যায়, স্মোকটা ছড়ায় যায়, উইন্ড না থাকলে ওখানে আস্তে আস্তে ছড়ায় যাবে, আর বাতাস থাকলে হচ্ছে ওই ডাউনউইন্ড বাতাসের সাথে চলে যাবে। So this process is advection, the uh, transport of properties, notably heat and salinity in the ocean by the movement of bodies of air and water rather than by conduction or diffusion. So এই যেরকম টানের কারণে যেগুলো শুরু হচ্ছে ওটার কথা বলছি। এখন এটার আনসার যেটা দেওয়া, দ্য অ্যাডভেকশন প্রিন্সিপল। ডিরেক্টলি দেখবেন অ্যাডভেকশন ওয়ার্ডটা অনেকবার দেওয়া এখানে ইতে, এই যে এটা হচ্ছে কি যে হয়ে গেল, এই যে অ্যাডভেকশন, একটা প্রসেস অ্যাডভেকশন, ওটাতে কি হয় এরকম তৈরি আর কি, যে অ্যাডভেকশন প্রসেস নিয়ে কথা বলছেন মোরলেস, ওইটাই আচ্ছা আনসার। ভাইয়া লাস্টে তো মানে ডিফিউশন নিয়ে একটু কথা বলছিল না? আচ্ছা, ডিফিউশন নিয়ে একটু কথা বলছে, তাহলে আপনার আনসার কোনটা ছিল? এফ ছিল। ডিফিউশন ভার্সেস অ্যাডভেকশন। দেখেন এখানে ভার্সেসটা কেন হয় নাই, ভার্সেস মানে হচ্ছে ওদেরকে কম্পিট করাইতেছে। সো
আচ্ছা, তাও তো কমপ্লিট করেছি। আচ্ছা, সো এখানে যে জিনিসটা হচ্ছে, আপনার তো এখানে হেডিং ম্যাচ করছেন, তাই না? তো এখানে খেয়াল করেন, এটার হেডিং ওইটা হবে না, কারণ এখানে শুধুমাত্র ডিফিউশনের সাথে ম্যাচ করেনি, কন্ডাকশনের কথাও বলছে। বুঝতে পারছেন জিনিসটা? তো এই পুরো প্যারাগ্রাফের ওভারঅল পয়েন্টটা কি ছিল? ওভারঅল পয়েন্টটা যদি এরা বলতো যে হ্যাঁ, কি বলে, মানে ইউজেস অফ অ্যাডভেকশন ভার্সেস কন্ডাকশন ও ডিফিউশন, এরকম তাহলে হইতো। বাট যখন ভার্সেস বলবে, ওই দুইটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করবে এটা বলছে। বাট এখানে হচ্ছে ওরকম ডিরেক্টলি সাইড বাই সাইড কম্পেয়ার করে নাই। আহ এটা জাস্ট আরেকটা, মানে কি বলে, প্রসেস ওইটাই দেখাচ্ছে। আর করলেও তিনটা না, এখানে just দুইটা বলা আছে, কনভেকশনও আছে ওখানে। আচ্ছা, আর তারপর, আচ্ছা, এটা বুঝতে পারছেন? জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। 6 নাম্বার টেবিল। 6 নাম্বারটা, 6 প্যারাগ্রাফ জি। জি এর আনসার হচ্ছে, তাকে দেখি জিটা কই। Water itself is heated at the equator and moves poleward, twisted by the Earth's rotation. আচ্ছা, এর চেয়ে ভালো হচ্ছে আপনারা বলেন যে কনফিউশন কি নিয়ে, তাহলে আমি ওটা বুঝাই দিই। পুরোটা এক্সপ্লেইন যদি না লাগে, এক্সপ্লেনেশন পুরোটা কি এক্সপ্লেইন করবো, নাকি জাস্ট যেটা নিয়ে সমস্যা ওটুকু বুঝাই দিই? মানে আপনারা কি দিছিলেন আনসারটা, নাকি দেননি কিছু? ভাই এটা সি দিছি। তাহলে, ও আচ্ছা, বুঝেন নাই সি কেন হয়েছে? না ভাই আমি বুঝেই দিছি। তাহলে কোয়েশ্চেন করলো কি 6 নাম্বারটা? সিটা কেন হয়েছে এটা বুঝে নেবে। আচ্ছা, সি কেন হয়েছে? তো দেখেন, এখানে যেটা বলতেছে মেইনলি পানির মুভমেন্ট নিয়ে, ডিরেক্টলি মুভ ওয়ার্ডটা বলেছে। সো মুভস ফরওয়ার্ড, সো মুভমেন্ট নিয়ে ডিরেক্টলি একটা কথা বলা হচ্ছে এখানে। টুইস্টেড বাই দি আর্থস রোটেশন এন্ড দেন হয় দ্য রেজাল্টেন্ট ব্রডলি, এখানে কোন দিকে যায়, এটা থেকে এত ক্লকওয়াইজ ঘুরে ওদিকে যায়, স্পেরে। সো দে ফ্লাই টুয়ার্ডস দি, মানে কোন দিক থেকে কিভাবে যায়, ওভারঅল ফ্লো, ফ্লো, মুভ এখানে। আচ্ছা, সরি, ফ্লো বলছেন, তাই বললাম। ফ্লো, মুভ করতেছে, এই জিনিসগুলো আসতেছে। তো মুভমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে, তো মুভমেন্টটাকেই তারা মেইন পার্ট হিসেবে ডিসক্রাইব করতেছে। তারপরে হচ্ছে ওই যে আবার নিচে এখানেও মুভস ভার্টিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টালি, এরকম কিভাবে কিভাবে করে। তো ওভারঅল এই জিনিসটার উপর এত বেশি এমফেসিস পাওয়ার কারণে হচ্ছে আপনার আনসারটা হচ্ছে সি, হাউ ওশান ওয়াটার্স মুভ, কিভাবে কোন দিকে কখন যায়, এটাই পুরোটা প্রসেস এক্সপ্লেন করছে, এই জন্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর ভাইয়া 9 থেকে 13 পর্যন্ত অ্যান্সার গুলো আর একটু বলেন। 9 থেকে 13 পর্যন্ত আনসার। 9 হচ্ছে ফলস, ফলস টু ফলস টু ফলস, সব এরকম। একটা ফলস, একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, যাই থাকেন এরকম, পাঁচটা ফলস। ঠিক আছে, আর পরের কোনো কোয়েশ্চেন নেই আর কিছু নিয়ে? কি জানি একটা জানতেছিলেন লাস্টের দিকে, মনে হয় 30, এটা দেখতে পারেন। ভাইয়া 13 নাম্বারটাকে একটু বুঝিয়ে দেওয়া যাবে, ট্রু ফলসের? 30, 13, 13। 13। আচ্ছা, ট্রু ফলস 30। The sea level is expected to rise evenly over the Earth's surface. So এখানে সি লেভেল কে এক্সপেক্ট করা হচ্ছে কতটুকু বাড়বে, এটা এক্সপেকটেশনটা কোথায় আছে? কিওয়ার্ড গুলো আগে দেখেন। সি লেভেল কে কি করা হচ্ছে এখানে? এক্সপেক্ট করা হচ্ছে, এক্সপেক্টেড টু রাইজ, বাড়বে, ইভেনলি ওভার দি আর্থ সারফেস। আমরা আগে ওইটা খুঁজে বের করি, কোথায় এক্সপেকটেশনস আছে আর কোথায় রাইজ। পাইছেন এই জায়গাটা? এখানে দেখেন, আমরা লাস্টে যখন পড়ছিলাম, এই জায়গায় ছিল তখন যে রাইজ অফ 15, এখানে না, উই আর ফিগার্স অফ ফোর্স রাইজ অফ 15। আচ্ছা, রাইজ ইন সি লেভেল উইল লেস দ্যান কোয়েশ্চেনে চাইছে এক্সপেকটেশন। এক্সপেক্টেড বলছে হচ্ছে যে আপনার
কোনটা জানি বলছিলাম, সি লেভেল ইজ এক্সপেক্টেড টু রাইজ ইভেনলি। এখন সি লেভেল রাইজের এক্সপেকটেশন আছে হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফে, যেখানে এক্সপেকটেশন হ্যান ত্যান, এখানেও বলছে একটু এক্সপেকটেশন আগের থেকে একটু কম রাইজ হবে, বাট রাইজ হবে। এখন এখানে যেটা বলছে, এই মডেল থেকে তারা কি বলে, ফর লাইক ইভেনলি বলতে, যেখানে ফার্স্টে বলছে 20 সেন্টিমিটার এন্ড 1.4 মিটার, এরপর হচ্ছে সি লেভেল বাই 10 সেন্টিমিটার এন্ড 40 সেন্টিমিটার। তো এখানে দেখেন খুব একটা ইভেনলি হচ্ছে না, জিনিসটা অনেক এবড়ো তেবড়ো। দিস মডেল অনলি টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য টেম্পারেচার এফেক্ট, এরকম। আর এই লাস্টে গিয়ে যে সবকিছু কনসিডার করে যখন 1570 আসে, জিনিসটা খুব একটা ইভেন থাকে না ওভারঅল। আর এটা ছাড়া কি আর কিছু বলা হয়েছে? ইভেনলি নিয়ে আর কোনো কথা কিছু পাইছেন? হ্যাঁ, সি লেভেল নিয়ে ওই প্যারাগ্রাফেই ছিল, আর কোথাও তেমন ছিল না। তো ওই আর কি ওভারঅল এখান মানে থেকে এটা ফলস হয়েছে, কারণ ইভেন নিয়ে বলতে গেলে ওই জিনিসটার খুব একটা ইভেন ছিল না। 1 মিটারে চলে গেছে ফার্স্ট, আবার সেন্টিমিটার থেকে টাকা ছিল। না ভাই, আরেকটা জায়গায় বলা হয়েছিল একটা প্যারাগ্রাফের লাস্টে, কোথায়? যে এক্সপেক্ট করা হয়েছিল যে এটা আহ, দুই দিকে বেশি বাড়বে আর মাঝখানে আহামরি অত বাড়বে না। আচ্ছা, এটা কোথায় আছে? এটা এইচের লাস্টে। এইটার লাস্টে। ও আচ্ছা, হ্যাঁ, এখানে ইভেনিং আউট ডিরেক্টলি লেখাই আছে। সো হ্যাঁ, এই যে ইভেনিং আউট দ্য মে নট অকার, সো ইভেনলি বাড়বে না ওইটাই। If global warming changes the strength and distribution of the winds, then this evening out process may not occur and sea level could rise more in some areas than other. So ওইটার কথাই বলতেছে। It is now believed এখন এইগুলা এটা হচ্ছে সেটা হবে false। 14 নম্বরটার বলছিলেন আপনি ওই যে মানে আরেকটা নাম বলছিলেন মোর্সের বাদে। কুক কুক কুকই হবে, এই যে 14 নম্বরটা কোনটা ছিল? হ্যাঁ, কুক এন্ড হুইটস্টোন। একটু হুইটস্টোন ছিল না কি লেখা? কিন্তু ভাই উপরে তো বলা হয়েছে যে মানে এটা ইনভেন্ট করছে হলেও মরছে। আচ্ছা, সো এখানে হচ্ছে আপনার টেলিগ্রাফের কথা না? তো এখানে টেলিগ্রাফের কথা কোথায় বলছে? মোর্স, কোথায় এটা? স্যামুয়েল মোর্স, who in 1844 made the first long distance electronic communication by his invention, the Morse telegraph. What is not so commonly known is that Morse's was not the only telegraph, nor he the only such inventor at this time. A rival system developed by William Cook and Charles Wheatstone was patented in English in 1844 and was subsequently adapted for use. তো এটা হচ্ছে 44-এ করছে, আর এটা হচ্ছে আপনার 85-এ করছে। প্যাটেন্ট অফ টেলিগ্রাফ চাইছে আপনার কাছে, কিন্তু প্যাটেন্ট তো হয়েছে 1845-এ, ইয়ারও দেওয়া আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। আচ্ছা, আর আর ভাইয়া 22। 22, 22 হচ্ছে গ্রের কোম্পানি, ওটা না? মানে ভাই এটা নিয়ে কনফিউজড ছিলাম আমি কোনটা হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন হয়েছে কেন, নাকি অন্য কিছু হয়নি কেন? গ্রে ওয়েস্টার্ন ইউনিয়ন, আচ্ছা ঠিক আছে, গ্রে এর কথা কোথায় বলা হয়েছে? পরি পার্টটা গ্রে, গ্রে কই আছে? আহ, আচ্ছা, ওয়ার্কিং অন, ঠিক আছে। While Reyes was working on the invention, Bell and another man, Elisha Gray, were also working toward the invention of the telephone. Though by an indirect route, both were in fact seeking ways of allowing multiple telegraphs. So এরকম তাদের কোম্পানির এখানে নাম কি বলা আছে? এর আনসারটা কি এই জায়গায় ছিল? এটা পারেন নাই কেউ? মানে ভাই এটা খুঁজে পাইনি আমি। সেটা খুঁজে পান নাই? আর কেউ পান নাই? হ্যাঁ, কোনটা? 22। একটা জায়গায় উল্লেখ আছে ভাইয়া, তখন পাইছিলাম, এখন তো পাচ্ছি না।
আচ্ছা এখানে একটা এখানে কই জানি তখনই আমি পড়লাম Harmony Bell worked in Boston Engineering for both inventors. The perfect. ভাইয়া সম্ভবত লাস্ট প্যারাগ্রাফটা আগের প্যারাগ্রাফে আসলে হতো। হ্যাঁ মানে আমি তো ওয়েস্টার্ন ইউনিয়নই খুঁজে পেয়েছি না, ওয়েস্টার্ন ইউনিয়ন কই গেল? ও এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন, এটা কি পরে ছিল? Right to Bell's patent, now recognized were offered to Western Union for example with the then is a telephone would be interested, but Western Union is like Bell's design and instead asked Elisha Gray to make refinements to his original telephone design. এই পার্টটা হচ্ছে answer. Western Union পরে হচ্ছে ওই অরিজিনালটা নিতে ছিল। Bell's company began to set up his own business and sell telephones, while Western Union with its somewhat different design was its competitor. So ওই বেলের ওখান থেকে এখানে হচ্ছে এলিশা গ্রের কথা এখানে আসছে। জি ভাইয়া বুঝছি।